ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে যারা প্রাণ উৎসর্গ করেছেন সেই সকল মহান লক্ষ লক্ষ বীর বিপ্লবীদের জানাই আমার শতকোটি প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা। আজ আমাদের জাতীয় জীবনের একটি গৌরবময় ও পবিত্রতম দিন। আজ ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উদযাপনে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি, এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের যে এনলাইটেন একাডেমির ডিরেক্টর সম্মানীয় হাজী শহীদুল মকসুদ মশাই, উপস্থিত রয়েছে আমাদের স্কুলের সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সম্মানীয় অভিভাবকগণ, এবং আমাদের মঞ্চের সামনে উপস্থিত রয়েছে আমার স্নেহের আদরের ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ। সকলকে সর্বপ্রথমে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি স্বাধীনতা কবিতার লাইন। জাতীয় প্রাচীন ভারতবাসীর মনের কথা আমাদের সকলের জানা। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা লিসবন থেকে কালিকটে পৌঁছায়। আবিষ্কৃত হয় ইউরোপ থেকে ভারতে আসার জলপথ। সেই জলপথ ধরে পর্তুগিজ, ডেনমার্ক, ফরাসি, ওলন্দাজ, ইংরেজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের ভারতে আসেন এবং আস্তে আস্তে তারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষের মধ্যে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে। ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশির প্রাঙ্গণে নবাব সিরাজউদ্দৌলার অযোগ্যতা এবং মির্জাফরের মতো বিশ্বাসঘাতকদের সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভ করে। পলাশি যুদ্ধে ইংরেজরা জয়লাভ করার পর ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পরে আমাদের ভারতবর্ষের সম্পূর্ণ শাসন ক্ষমতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। তারপরে শুরু হয় বঞ্চনা, অত্যাচার, নির্যাতন, নারী নির্যাতন, শুরু হয় অসম্মানের ইতিহাস। এইভাবে চলতে থাকে। শুরু হয় আবার ১৮৫৭ খ্রিস্টাব্দে স্বাধীনতার প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে মঙ্গল পাণ্ডে, তাতিয়া টুপি, নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো বীর সন্তানরা আত্মবলিদান দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতার অবসান ঘটায়। ১৮৫৮ খ্রিস্টাব্দে আবার আমাদের ভারতবর্ষের শাসন ক্ষমতা রানী ভিক্টোরিয়া নিজের হাতে তুলে নেন। শুরু হয় প্রজার উপর রাজার শাসন। আবার শুরু হয় বঞ্চনা, শুরু হয় শোষণ, শুরু হয় অত্যাচার। এইভাবে চলতে থাকে প্রায় ১০০ বছর। আমাদের ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য এবং ভারত মাতাকে মুক্তির জন্য গলায় ফাঁসির দড়ি দিয়েছিলেন ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, কানিয়ালাল দত্তের মতো অনেক বীর সন্তানরা, এবং আমাদের দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন মাতঙ্গারী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বীর নারীরা, যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান দিয়ে, যাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এবং আমাদের ভারতবর্ষে এই স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীন পাই। লেখা আছে মুক্তির মন্দির সোপানতলে তত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।
আমাদের ভারতীয় বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ বাহিনীর ভোট নিয়ে ইংরেজদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং দিল্লি চলো ডাক দেন, তখন ইংরেজদের এই হত্যার শুনে ইংরেজদের বীর কাটিয়ে যায়। সুভাষচন্দ্র বসু স্লোগান দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই হত্যা শুনে ইংরেজরা ভয়ে কাঁপিয়ে গেছিল। যখন দিল্লির লালকেল্লায় এই আজাদ হিন্দ বাহিনীর সেনাদেরকে বিচার শুরু করে ইংরেজরা, তখন বোম্বাই লো সেনারা বিদ্রোহ শুরু করে আজাদ হিন্দ বাহিনীর ফৌজদের মুক্তির জন্য। শুরু হয় সংগ্রাম, আর সংগ্রাম চারিদিকে এইভাবে চলতে থাকে। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায় স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম সব জায়গায় শুরু হয়। ইংরেজদের বিরোধিতা, ইংরেজরা সিদ্ধান্ত নেয় যে হারে আমাদের ভারতবর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম ধ্বনি দিয়ে সকল ভারতবাসী যা যেখান থেকে আছে সেখান থেকে ইংরেজদের বিরোধিতা করছে এবং স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণ করছে। এই যে স্বাধীনতার আন্দোলন একটা চরম পর্যায়ে পৌঁছায়, এই আন্দোলন দেখে ইংরেজরা সিদ্ধান্ত নেয় যে ভারতবর্ষকে স্বাধীন করে দিতে হবে। এরপরে ইংরেজ পার্লামেন্টে 1947 সালে 5 আগস্ট পাস হয় ভারত স্বাধীনতা আইন। সে আইনে 1947 সালে 18 আগস্ট রাজা ষষ্ঠ জর্জ সিগনেচার করে, স্বাক্ষর করে ভারতবর্ষকে স্বাধীন করে দেন। সেই আমাদের দীর্ঘদিনের অপেক্ষা অবসান ঘটে, আমরা পেলাম স্বাধীনতা 1947 সালে 15 আগস্ট। তারপরে আমাদের বিপ্লবীদের যে স্বপ্ন ছিল অখণ্ড ভারতে, সেই স্বপ্ন থেকে গেল ধরা। কারণ আমাদের দেশ স্বাধীনতার পর আবার ভাগ হলো ধর্মের ভিত্তিতে, ভাগ হয়ে গেল দুটি দেশে। একটি হয়ে গেল আমাদের ভারতবর্ষ, আর একটা হচ্ছে পাকিস্তান। ধর্মের ভিত্তিতে ভাগ হলো দেশ, হয়ে গেল বিভক্ত। আমাদের স্বাধীনতার যে আনন্দ, সেই আনন্দ শেষ হয়ে গেল। শুরু হলো উদ্বাস্তুদের স্বজন হারানো যন্ত্রণা, আর্তনাদ। এই আর্তনাদ দিয়ে আমরা আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতেছি। বন্ধুগণ, আজকে আমি বলতে চাই, এই ৭৭ বছর স্বাধীনতা হওয়ার পরেও আজকেও আমাদের নারী নির্যাতন, ধর্ষণ, আমাদের বেকারত্ব, সাম্প্রদায়িকতা, কৃষক হত্যা, এগুলো হচ্ছে আমাদের দেশের সঙ্গী। বন্ধুগণ, আমাদের যে বিপ্লবীরা, তাদের স্বপ্ন এই ভারতবর্ষে দেখার স্বপ্ন ছিল না। তাদের স্বপ্ন ছিল একটা সুন্দর ভারতবর্ষ করার। তাই তারা নিজের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছে। আমাদেরকে সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। যেদিন আমাদের বাড়ি থেকে একটা বোন ইসলামপুর যাবে বা শিলিগুড়ি যাবে, যদি মা বাবার চিন্তা না হয় যে আমার মেয়েটা কলেজ গিয়েছে, যদি চিন্তা না হয়, তাহলে মনে হবে আমরা প্রকৃতভাবে স্বাধীন। যদি চিন্তা হয় যে আমার মেয়েটা রাস্তায় কিছু হয়েছে নাকি বা কোথাও কিছু হলো নাকি, তাহলে আমরা কেমন স্বাধীন দেশে বাস করছি, এটা প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগে যায়। তাই আপনাদের বলছি, আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, সেটাকে রক্ষা করা ততই কঠিন। আমরা স্বাধীনতা ফিরে গেছি, এটা যে আমরা সারা জীবন স্বাধীন থাকবো, সেই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। তাই লোক দেখানো শুধু স্বাধীনতা দিবস পালন করলে চলবে না, আমাদেরকে
যে আমাদের বিপ্লবীরা তারা তো জীবন দিয়ে নিজের আত্মাকে বলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, তাদের স্বপ্নের ভারতকে গড়ার লক্ষ্যে আমাদেরকে সবাইকে একসাথে শপথ নিতে হবে যে আমরা আমাদের যে স্বাধীনতা, আমাদের যে মৌলিক অধিকার, সেগুলোকে আমাদের রক্ষার জন্য যদি আমাদের প্রাণ দিতে হয়, তাহলে আমরা ক্ষুদিরাম বসুর মতো, জওয়াহর সিংহের মতো আমরা প্রাণ দিতে রাজি হব। এটা আমাদেরকে শপথ নিতে হবে এই স্বাধীনতা দিবস উদযাপনের দিনে, তাহলেই তাদের আত্মা শান্তি হবে। আজকে এই স্বাধীনতা দিবস উদযাপনে আর বিশেষ কিছু না বলে আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।